নমস্কার বন্ধুরা, আজকে আমি আর তোমাদেরকে জিজ্ঞাসা করব না তোমরা কেমন আছো। আরজি করের ঘটনাটা আর কারোর অজানা নেই, আশা করছি সবাই জেনে গেছো। আর আজকে আমরা স্টেশন অবধি গিয়েছিলাম মিছিলে যাব বলে। আর আমরা ওখানে টিকিট কেটে 1 ঘন্টা বসেছিলাম বৃষ্টির মধ্যে, ট্রেন বন্ধ থাকার কারণে আমরা ওখান থেকে ভিজে ভিজে বাড়িতে চলে এসেছি। আর এখানে এসে আমার মনে যে ক্ষোভ দুঃখটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। ডাক্তার দিদির সাথে যে অন্যায়টা হয়েছে, সাপোজ তোমরা ভাবো একটা মানুষ বেঁচে আছে, সে বেঁচে থাকা কালীন তার একটা একটা আঙুল ধরে ভেঙে দেওয়া হচ্ছে। জাস্ট ভাবলে গাটা শিউরে ওঠে। দুটো পা ধরে ছিঁড়ে নেওয়া হয়েছে, যেমন বনের পশুরা মানুষ দেখলে যেমন ঝাঁপিয়ে পড়ে, ঠিক তেমন করা হয়েছে ডাক্তার দিদির সাথে। আর এই অন্যায়ের সুবিচার চাই, এবং এই সুবিচার পাওয়ার জন্য আজকে লাখ লাখ কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে শুধুমাত্র বিচার পাওয়ার জন্য। মিছিল করছে তারা, ভিডিওর মাধ্যমে অনেকে প্রতিবাদ জানিয়েছে, এবং তাদের কাছে আমাদের হাত জোর করে অনুরোধ যেন তোমরা এক পাও না পিছু, যতক্ষণ আমরা সুবিচার পাচ্ছি আমরা যেন এক চেটিয়া না পিছে উঠি। বিপ্লবীদের দেশে জন্ম আমাদের। মাস্টার দা, সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং এরা হাসতে হাসতে দেশ স্বাধীনতা করার জন্য নিজের প্রাণটা দিয়ে দিয়েছিল। তাহলে আমরা কেন পারবো না যে সুবিচারের জন্য আন্দোলন চালাতে? যে যেখান থেকে ভিডিওটা দেখছো বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে অনেক লোকের মাঝে ভিডিওটা ছড়িয়ে পড়ে, আর আন্দোলনটা যাতে আরো অনেক বড় হয়, আর এবং আমরা যেন সুবিচার পাই। আমার দাদুদের জেনারেশনে, মানে আজ থেকে 50-60 বছর আগে, ওরা মানে গর্ব করে বলতো আমরা ভারতবাসী। আর আজকে আমরা লজ্জার সঙ্গে বলছি আমরা ভারতবাসী। যেখানে একটা রাজ্যের মন্ত্রী, একটা মুখ্যমন্ত্রী মেয়ে, সেখানে একটা মেয়ে কিভাবে বিচার পায় না? মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকার বিনিময়ে একটা মেয়ের জীবনের মূল্য দিচ্ছে, তার পরিবারকে, একটা মৃত পরিবারকে তার যন্ত্রণা কেনার চেষ্টা করছে 10 লক্ষ টাকার বিনিময়ে। ভারতের মাটিতে মানুষ রূপে পশু জন্ম দিচ্ছে। পশুদের বললে তাদের অপমান করা হয়। পশুদের থেকে নিজ জাতির মানুষ যারা ডাক্তার দিদিকে এত নৃশংসভাবে খুন করেছে, তারা পশুর থেকেও নিজ জাতের একটা জিনিস। সাধারণ মানুষ যদি একটু কিছু করে তাহলে কলকাতা পুলিশ তো পুরো চিতিকামের মতো ছড়িয়ে বেড়ায়। এখন এত বড় একটা অন্যায় হয়ে গেছে, কলকাতা পুলিশ স্ট্রাগল করতে পারছে না কেন? সিবিআই লাগছে। আমাদের রাজ্যে কি পুলিশের অভাব? আমাদের গ্রামে যদি এই ঘটনা হতো তাহলে সিবিআই দেখতে আসতো কেন? আমরা সাধারণ পুলিশের উপর ভরসা করে থাকতে পারি না? এই ডাক্তার দিদিটার সাথে আমি আর নাম করছি না, এনার সাথে যে জঘন্য কাজটি হয়েছে সেটা খুবই অপরাধ, এবং যেই অপরাধটি করেছে তাদের যেন চরম থেকে চরমতর শাস্তি হয়, এবং এটি পাবলিক প্লেসে যেন সারা বিশ্ব এটি দেখে, সারা বিশ্ব মানে পুরো লাইভ হয় যেন এই শাস্তিটার। এবং এই রেপিস গুলোর মনে একটা ভয় থাকে, কোনো মেয়ের উপর চোখ তুলে কথা বলার আগে তাদের যেন 10 বার ভাবনা আসে, এমন চরম শাস্তি দেওয়া হোক এদের। বন্ধুরা, আমাদের যেটুকু দুঃখ আক্ষেপ ছিল তোমার সাথে শেয়ার করলাম। আর এইরকম ভাবে সবাই প্রতিবাদ করো, আন্দোলন চালিয়ে যাও, যাতে আমরা সুবিচার পাই। We want justice.